ছোলার ডাল আমরা অনেক রকমই বানিয়ে থাকি, তবে জানতাম না এই রকম ছোলার ডালও বানানো যায়। খেতে কিন্তু দুর্দান্ত লাগে লুচি রুটি পরোটার সাথে। একবার বানিয়ে দেখুন, অসম্ভব সুন্দর লাগে খেতে। তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। দেখো, এখানে আমি 300 গ্রাম ছোলার ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। 5 থেকে 6 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে একটা প্রেসার কুকারে সেদ্ধ করব। প্রেসার কুকার নিয়ে নিয়েছি, তাতে আমি ছোলার ডালগুলো দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম ছোলার ডাল অনুযায়ী জলটা আমি আমার পরিমাপ মতো দিলাম। এটা আপনারা নিজেরা একটু ব্যালেন্স করে দিয়ে দেবেন। তারপর দিয়ে দিলাম অল্প একটু লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু তেল। তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এইভাবে তেল দিয়ে সেদ্ধ করলে কিন্তু সেদ্ধ করার সময় ছিটকায় না, প্রেসার কুকার থেকে বেরিয়ে আসে না। তারপর দুটো সিটি লাগিয়ে নেওয়ার পর এবারে আমি একদিকে প্যান বসিয়ে পনির আমি আগে থেকে কেটে রেখেছিলাম 200 গ্রাম পনির, আর সেই সঙ্গে অল্প কাজু দিয়ে দিলাম। এবারে কিশমিশও অল্প একটু দেব, কিন্তু কিশমিশটা একসঙ্গে দিলে কিন্তু কিশমিশ আগে ভাজা হয়ে যাবে, সেই জন্য কাজু আর পনিরটাকে কয়েক মিনিট ভেজে নেওয়ার পরে দিয়ে দেব কিছুটা কিশমিশ। কাজু কিশমিশ দিলে কিন্তু মুখে পড়লে খেতে ভালো লাগবে। তারপর আমি এই রান্নাটাকে কিন্তু আমি করে নিচ্ছি সর্ষের তেলে, আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও করে নিতে পারেন। দেখুন ভাজা হয়ে গেছে, এবারে এগুলোকে আমি তুলে নেব। যদি কখনো এইভাবে ছোলার ডাল না বানিয়ে থাকেন, তাহলে অনুরোধ করব একবার এইভাবে ছোলার ডাল বানিয়ে দেখার। খুবই সুন্দর লাগে লুচি রুটি পরোটার সঙ্গে। দেখুন ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। খুব যে কড়া করে ভাজতে হবে পনিরটাকে তা কিন্তু নয়। এবারে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, আর অল্প দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর অল্প একটু হিং। দিয়ে দিলাম হাফ চামচের মতো গোটা জিরে, আর 1 চামচের মতো দিয়ে দিলাম আদা গ্রেট করা। আপনারা চাইলে কিন্তু পেস্টও নিতে পারেন। এবারে এগুলোকে একসঙ্গে আমি ভেজে নেব কয়েক সেকেন্ড। দেখুন ভাজা হয়ে এসছে, এবারে দিয়ে দিলাম হাফ চামচের মতো ধনে গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচের থেকে অল্প একটু কম, আর অল্প একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা যেহেতু সেদ্ধতে দেওয়া আছে, তাই অল্প একটু সামান্য একটু কিন্তু দিয়ে দিয়েছি। তারপর একটু সামান্য নেড়ে নিয়ে কিন্তু সেদ্ধ করে রাখা ছোলার ডালটাকে আমি ঢেলে নিয়েছি। এবারে মিশিয়ে নেব। গ্যাসের আঁচটাকে কিন্তু এখানে মিডিয়ামে রেখে এটাকে আমি ছোলার ডালটাকে কষাতে থাকবো। দেখুন ছোলার ডালটাকে কিন্তু কষিয়ে আমি একদম শুকনো শুকনো করে নিয়েছি। এবারে কষানো কিন্তু কমপ্লিট। দিয়ে দেব জল। ডাল থেকে যে জলটা বেরিয়েছিল সেটা কিন্তু আমি ফেলে দিইনি, সেই জলটাই এখানে আমি দিয়ে দেব। দেখো কষানো কিন্তু কমপ্লিট, আর ছোলাটা কিন্তু পুরোপুরি গলে যাবে না। এইরকম আধ গলার মতো থাকলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। দেখুন আমি জল দিয়ে দিলাম। এটা কিন্তু খুব বেশি জল দেওয়ার প্রয়োজন হবে না, কারণ এটা রুটি লুচি পরোটার সঙ্গে খাওয়া হবে, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। তারপর ফুটে উঠলেই আমি ভেজে রাখা কাজু, পনির, কিশমিশ এগুলো মিশিয়ে দিলাম। এবারে আমি ফুটিয়ে নেব কিছুক্ষণ, তারপরে দিয়ে দেব ভাজা মশলা। ভাজা মশলা বলতে এখানে জিরে শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম 1 চামচের মতো, আর হাফ চামচের থেকে অল্প একটু কম দিয়ে দিলাম গরম মশলা, আর যেহেতু নিরামিষ তাই অল্প একটু ঘিও দিয়ে দিলাম। এবারে আবারও কয়েক মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দেখো আমি নামিয়ে নেব। খুব বেশি কিন্তু জল শুকিয়ে ফেলবো না, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে। এবারে নামানোর আগে আমি নুনটাকে চেক করে নিয়েছি, কম মনে হয়েছিল তাই দিয়ে দিয়েছি, আর অল্প একটু মিষ্টিও দিয়ে দিয়েছি। রুটি লুচি পরোটার সঙ্গে যেহেতু খাওয়া হবে, একটু মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগবে। দেখো তৈরি হয়ে গেছে আমাদের এই নিরামিষের ছোলার ডাল। একবার অন্তত এইভাবে বানিয়ে দেখুন, ভালো লাগবে আশা করি আপনাদের। রান্না কিন্তু একদম কমপ্লিট। গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 15 মিনিটের মতো। 15 মিনিটের পরে দেখো ফিরে এসেছি, যেখানে রান্না করছিলাম লাইটটা হালকা ছিল, তাই কালারটা কিন্তু একটা
আলাদা রকম দেখাচ্ছিল। বাইরে এনে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু তেমনই সুন্দর হয়। এই ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের কাছে অনুরোধ করব লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করে দেবেন। আর আজকের এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখো কতটা সুন্দর লাগছে, তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর কেউ যদি এই ভিডিওটা দেখার আগে বানিয়ে থাকেন সেটাও কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটা দেখার পর যদি কেউ বানান তাহলে খেতে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। অপেক্ষাতে রইলাম। তাহলে চলুন আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।